পারে। সম্প্রতি এক গবেষণায় দেশের প্রচলিত ২৬টা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এতে অনেকে আতঙ্কিত। আবার এগুলো ব্যবহার না করলে মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়। এ ব্যাপারে আমাদের করণীয় কী? প্রিয় দর্শক, টুথপেস্ট এবং ব্রাশ ব্যবহার করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা কে না জানি যে প্লাস্টিক এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ। শুধু টুথপেস্টে প্লাস্টিক পাওয়া গেছে তা নয়, আমরা যে ব্রাশ ব্যবহার করে থাকি, এই ব্রাশ পুরোটাই প্লাস্টিকের তৈরি। এটা অনবরত আমাদের দাঁতে ঘষছি আমরা এবং সেই দাঁতে ঘষার পর নানাভাবে সেটা কিন্তু আমাদের পেটে যাচ্ছে। আ প্লাস্টিকের ব্যবহার স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য, প্রকৃতির জন্য যেখানে ক্ষতিকর, আর সেটার ব্যবহার আমরা কোনোভাবে থামাচ্ছি না, বরং সেটা অনবরত যেন বেড়েই চলেছে। তো এমতো পরিস্থিতিতে আ আমি বলব যে একজন মুসলিম হিসাবে আমাদের জন্য সবচেয়ে উত্তম বিকল্প হলো মিসওয়াক করা। আপনি হয়তো বলবেন যে মিসওয়াকে কি দুর্গন্ধ কাটবে? মিসওয়াক যদি অনবরত মানুষ করতে থাকে, পকেটে এবং সাথে মিসওয়াক থাকে, সারাক্ষণ যেরকম আমরা মোবাইল টিপি, অনবরত একটু পর, পর যদি আমরা মিসওয়াক করি, তাহলে সেক্ষেত্রে মুখ থেকে দুর্গন্ধ থাকার কোনো কারণ থাকতে পারে না। মিসওয়াক ন্যাচারাল এবং প্রাকৃতিক। এটা মানুষের শরীরের জন্য যে অনেক বেশি উপকারী, উপযোগী সেটা বলবার অপেক্ষা রাখে না। মিসওয়াকের সাথে ঈমানের একটা গভীর এবং নিবিড় সম্পর্ক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য খুব কষ্টকর হবে এমনটি আমি মনে না করতাম, লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সলাতিন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযু, তাহলে তাদেরকে প্রত্যেক নামাজে, আরেকবার আসছে প্রত্যেক অজুতে মেসওয়াক করার নির্দেশ জারি করে দিতাম। তো এইজন্য মেসওয়াকটা আমাদের বেশি, বেশি করা উচিত। বাচ্চাদেরকে অভ্যস্ত করা দরকার। আমরা যদি মেসওয়াক নিয়মিত করি, ৫ ওয়াক্ত নামাজে যদি ৫ বার আমরা মেসওয়াক করি, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে সমস্ত সময়গুলোতে মেসওয়াক করতেন, যেমন বাসায় প্রবেশের সময়, খাবারের আগে পরে, বিভিন্ন সময় যখন মেসওয়াক ব্যবহার করতেন তিনি, সেগুলোকে অনুসরণ করে যদি আমরা মেসওয়াক করি, তাহলে সেক্ষেত্রে মুখে দুর্গন্ধ থাকার কোনো কারণ থাকতে পারে না। এজন্য আসুন মেসওয়াকে অভ্যস্ত হই। পকেটে মেসওয়াক রাখি এবং বাসাবাড়িতে মেসওয়াক রাখি। কোনো কারণে ব্রাশ করতে হলেও অবশ্যই আমরা হেলদি টুথপেস্ট ব্যবহার করার চেষ্টা করব। টুথপেস্টের মধ্যে আবার শুধু মাইক্রোপ্লাস্টিকই নয়, এর বাইরে আরও বিভিন্ন ইস্যু রয়েছে, যেগুলো একটু ঘাঁটাঘাঁটি করলে, একটু গবেষণা করলে দেখা যায় যেগুলো আমাদের স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ক্ষতিরও কারণ হয়ে থাকে। এজন্য মেসওয়াকই হলো আমাদের জন্য সর্বোত্তম বিকল্প। টুথপেস্ট ব্যবহার করতে হলে সবচেয়ে উপকারী এবং আমাদের জন্য কোনো প্রকার ক্ষতিকর নয়, এরকম জিনিসগুলোকে, এরকম টুথপেস্ট এবং ব্রাশ যথাসম্ভব বেছে সেটা ব্যবহার করা দরকার। আর ধীরে, ধীরে মেসওয়াকে অভ্যাস আমাদের বাড়ানো দরকার। আমাদের এলাকায় সবার সম্মিলিত একটি ঐতিহ্যবাহী কবরস্থান আছে। এলাকার যারা মৃত্যুবরণ করে তাদেরকে সেখানে কবর দেয়া হয়। কবরস্থানের সভাপতির সঙ্গে আমার একটু পারিবারিক ঝামেলার কারণে আমার বড় ভাইকে সেখানে কবর দিতে দেয়া হয়নি। তাকে আমরা আলাদা কবর দিয়েছি বাধ্য হয়ে। সভাপতি পরিবর্তন হয়েছে। এখন আমরা বড় ভাইয়ের কবর স্থানান্তর করতে চাচ্ছি। কবর স্থানান্তরের উপরে শরীয়তের বিধান কি? প্রিয় দর্শক, কবর স্থানান্তর করার ক্ষেত্রে শরিয়ার বিধান হলো যে একান্ত খুব নিরুপায় না হলে কোনো মানুষকে কবর থেকে তোলা জায়েজ নেই। নদী ভাঙনে কবর, কাঁচা কবর ভেঙে নদীতে বিলীন হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কবর আপনি স্থানান্তর করতে পারেন। এটা একান্ত নিরুপায়। আর এখন যে পরিস্থিতির কথা বলেছেন যে আপনার ভাই আ অন্য কোথাও কবরস্থ হয়েছেন, তিনি এলাকার সবচেয়ে প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী কবরস্থানে শায়িত হননি। এই অজুহাতে তাকে কবর থেকে তোলার কোনো সুযোগ নেই, কারণ এটা নিরুপায় হওয়া বলে না। ঐতিহ্যবাহী কবরস্থানে দাফন করা এটা শরিয়া সম্মত কোনো প্রয়োজন নয়। ফলে আপনার ভাইকে এই কারণে অন্তত তার কবর থেকে তোলা জায়েজ হবে না। আ মানুষের সব চাওয়া পৃথিবীতে পূরণ হয় না। এটা মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। এটা মেনে নিলেই আমাদের কষ্ট দূর হবে, মানসিক প্রশান্তি হবে। আমরা ইনশাআল্লাহ জীবনে অনেক বারাকা খুঁজে পাবো। আল্লাহ আমাদেরকে আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়ার তৌফিক দান করুন এবং সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন